হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু পিপি স্পাইসি কিচেন। আজ আমার রেসিপি ফলুই মাছের তেল ঝাল বা ফলুই মাছের ঝাল সর্ষে। ফলুই মাছে প্রচুর কাঁটা হলেও মাছটা কিন্তু দারুণ খেতে, আর সঠিকভাবে রান্না করতে পারলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এখানে আমি 4 পিস ফলুই মাছ নিয়েছি। এটাকে হলুদ, সামান্য লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মেখে নেব। মাছটা মাখা হয়ে গেলে ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দেব সরষের তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দেব বড়ি। বড়িটাকে ভেজে নেব হালকা লাল লাল করে। বড়ি ভেজে তুলে নেওয়ার পর আবারও খানিকটা সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেব। আর যেহেতু ঝাল হবে সেই কারণে মাছগুলোকে একটু বেশি করেই ভাজতে হবে, লাল লাল করে। এরকম ভাবে মাছগুলো ভেজে তুলে নেব। বাকি আরো 2 পিস মাছ ভেজে নেব একই রকম ভাবে। এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে দেব। এভাবে সব মাছগুলোকে ভেজে নেব। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেব 1 চামচ রসুন বাটা। রসুনটা একটু ভেজে নিয়ে দিয়ে দেব 2 চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকেও একই রকম ভাবে ভেজে নেব একটু। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দেব 1 চামচ আদা বাটা। এবার পেঁয়াজ, রসুন আর আদা ভালো করে নেড়েচেড়ে নিয়ে দিয়ে দেব হলুদ গুঁড়ো। ঝাল হওয়ার জন্য দেব লঙ্কার গুঁড়ো। তরকারিতে একটু কালার আনার জন্য দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। এরপর সব মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব একটা টমেটো কুচি আর 2টো কাঁচা লঙ্কা চেলা। মশলাটা তলায় যাতে না ধরে যায় তার জন্য সামান্য জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। দেব স্বাদ মতো লবণ। এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব। এটাকে মিনিট 2 ফুটিয়ে নেব। মিনিট 2 ফুটিয়ে নেওয়ার পর একটু নেড়ে দেব। এরপর ভাজা মাছগুলোকে দিয়ে দেব। দিয়ে দেব ভেজে রাখা বড়ি। এরপর ঢাকনা দিয়ে মিনিট 5 রান্না করে নেব। ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে তরকারির ঝোলটা একটু গাঢ় করে নেব। দিয়ে দেব 1 চামচ সাদা সর্ষে বাটা। এরপর তরকারিটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নেব। তো একেবারে ইজি রেসিপি, ঝটপট বানানো হয়ে যায় আর খেতে হয় দুর্দান্ত। তো রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, আর আমার চ্যানেলে যারা নতুন তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। তো সবাই ভালো থাকবেন। আবার ফিরবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে।